আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার পর কলেজ ভর্তির আগে যে 2 থেকে 4 মাস সময় থাকে, সে সময়টুকু আমরা কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে আমি তোমাদেরকে এমন 5টি টিপস দেব যেগুলো ফলো করলে নিজেকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে পারবে। নাম্বার 1 হলো নিজেকে বিশ্রামের মধ্যে রাখতে হবে 7 থেকে 10 দিন। প্রথম কথা হলো তুমি রিল্যাক্স করো, তোমার বিশ্রামের প্রয়োজন আছে, কারণ তুমি অনেক কষ্ট করে অনেক প্রেশারের মধ্যে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। এর আগে তুমি টেস্ট পরীক্ষা, তার আগে প্রি টেস্ট পরীক্ষা। এখন তোমার রিল্যাক্সের প্রয়োজন আছে, তবে তার পরিমাণ যাতে 7 থেকে 10 দিনের বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে। যারা ঘুরতে যাবা ভাবছো তারা 1 সপ্তাহের জন্য ঘুরে আসতে পারো। বাংলাদেশের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে ঘুরে আসতে পারো। 2 নম্বর টিপস হলো বিগত দিনের পড়ার দুর্বলতা, গ্যাপ কাটিয়ে উঠতে পারো। তুমি যে বিষয়ে এসএসসিতে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারোনি সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করা। সেক্ষেত্রে যে অধ্যায়টি কম বুঝো সেগুলো ইউটিউবে সার্চ করো। 10 মিনিট স্কুল, অন্যরকম পাঠশালা ও অন্যান্য ভালো ভালো ভিডিওগুলো পেয়ে যাবে। যে ভিডিও বা এই চ্যানেলের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 3 নম্বর তোমাদের করণীয় হলো এসএসসি বই সংগ্রহ করা এবং পড়া। তোমাদের বড় ভাই বোনদের কাছ থেকে এসএসসি পুরাতন বইগুলো সংগ্রহ করবে এবং প্রতিটা পৃষ্ঠার উপর হাত বুলিয়ে নেবে। এতে করে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। বই সংগ্রহ করতে অসুবিধা হলে পিডিএফ পড়তে পারো। পিডিএফের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে এইচএসসি সকল বিষয়ের পিডিএফ বইগুলো তুমি পড়ে নিতে পারো। আমাদের লিস্টের 4 নম্বর টিপস হলো স্পোকিং ইংলিশ কোর্স, অর্থাৎ আমরা অনেকেই ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, পৃথিবীর 54টি দেশের সরকারি ভাষা ইংরেজি, কয়েকশো কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। তুমি যদি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারো সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পৃথিবীতে তুমি ভালো করতে পারবে। বর্তমানে ইংরেজি পুরো বিশ্বকে রাজত্ব করছে। তুমি যদি ইংরেজিতে ভালো করতে পারো সেক্ষেত্রে তুমি এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে। ইংরেজি কোর্সগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি এই ইংরেজির উপরে দক্ষতা অর্জন করতে পারো। আমাদের লিস্টে থাকা 5 নম্বর টিপস হলো কম্পিউটার কোর্স, অর্থাৎ আপনাকে কম্পিউটার সম্পর্কে ভালো জানতে হবে। বেসিক জানার পাশাপাশি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়ের কোর্সগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি যে ধর্মীয় বিষয়গুলো আছে, যারা আমরা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট আসে সেজন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সাথে সাথে ধর্মীয় আরও যে কাজগুলো আছে সেগুলো করবেন। অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মীয় বিষয়গুলো ঠিকঠাক মতো পালন করবেন। আমার কথা হলো তোমরা যে 2 থেকে 3 মাস সময় পেলে সেগুলোকে আমরা যে 5টি টিপস বললাম এগুলো থেকে যে কটা সম্ভব সে কটা চেষ্টা করো। কারণ তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা তোমার মাথায় থাকবে অ্যাডমিশন টেস্টের চিন্তা। তুমি যখন ভার্সিটি থেকে পাশ করবা থাকবে মাথায় চাকরি পাওয়ার প্রেশার। সো এরকম 2-2.5 মাস সময় আর পাবে না। আশা করছি নতুন কিছু শিখে তোমার নিজেকে বদলানোর চেষ্টা করবে। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। এই 5টি টপিক্সের মধ্যে কোন টপিক্সটি তোমার সবচেয়ে ভালো লেগেছে
বা কোনটি দিয়ে তুমি আগে শুরু করবে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।